নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দুর্গাপুজো তো আমাদের চলে গিয়েছে, তবে ওই যে ক্যামেরাবন্দি করা যে মুহূর্তগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, সেগুলোর মধ্যে এটা প্রায় অন্তিম লগ্নে এসে পৌঁছে গিয়েছি। চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে বাড়ি যাওয়ার একদম আগে, আর তখনই পৌঁছে গিয়েছিলাম একটা অদ্ভুত টাইপের সুন্দর জায়গা, যেখানে চারিদিক দিয়ে মা বিরাজমান। কেমন যেন একটা আলাদা জগতে পৌঁছে গিয়েছিলাম। আর এই ট্রামটাতে বসে আমরা কফি খেয়েছিলাম। কি কি করেছিলাম সেটাই থাকছে এই ব্লগে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি নিউ টাউন সার্বজনীন, এবং এই পুজোটা দেখে নিয়ে আমরা চলে যাব আমাদের বাড়িতে, কারণ আমরা দুর্গাপুজো আমাদের বাড়িতে কাটাই সবার সাথে। আমাদের গ্রামের পুজো, পাড়ার পুজো, প্লাস ওটা আমাদের বাড়ির পুজো। দেখা হবে তোমাদের সাথে। আমি চেষ্টা করবো অনেক রিলস বানিয়ে বা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার, যদিও পুজোর একটা টাইম থাকে, কাজ থাকে, বাড়ির কাজ থাকে, সব কিছু মেনটেন যদি করতে পারি তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই 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 মণ্ডপটাতে চশমাটা কেন পড়ে আছে? এই মণ্ডপটাতে খুব সুন্দর ঠাকুর করে অ্যাক্সিস মলের সামনে। এটা আমরা প্রত্যেক বছর আসি, বেশ ভালো লাগে। চলো তোমাদের সাথে শেয়ার করি। বাড়ির দুর্গাপুজোর বেশ কিছু ব্লগ কিন্তু আমি পুজোর কয়টা দিন শেয়ার করেওছি। তোমরা যারা দেখোনি আর দেখতে ইচ্ছুক আছো, তারা একটু কষ্ট করে আমার একটা অ্যালবাম ক্রিয়েট করা আছে বাড়ির দুর্গাপুজো 25 বলে, ওইখানে ঢুকলে কিন্তু সমস্ত ব্লগ দেখতে পাবে। তোর সামনেটা দেখতে না পুরো মনে হয় বাঁশ এমনি করে আমাদেরটা। চলো চলো ভিতরে। কি সুন্দর না, বাঁশ দিয়ে করেছে, লম্বা লম্বা চাঁচড়, এগুলো আসলে বাঁশকে চিড়ে করেছে। তার তলায় পাখি, মোস্ট প্রবাবলি এটা রাতে জ্বলবে, এখন দিনের বেলা বলে আলোটা নেই। হ্যাঁ, লাইটটা এখন নেই। সুন্দর টার্ন হয়ে গিয়েছে এই জায়গাটা, অসাধারণ। দেখ বাঁশের চাঁচড় দিয়েও কত সুন্দর কিছু হতে পারে। কাঁচগুলো দেখো, কাঁচ।
আমরা এখন বেরোচ্ছি। একটা অসাধারণ জায়গায় ছিলাম, মনে হচ্ছে অন্য জগতে ছিলাম। আমরা একটা জিনিস দেখতে পেলাম। এত সুন্দর একটা ঠাকুর দেখার পর আর ওই প্যান্ডেলের অ্যাম্বিয়েন্সের পর বাইরে বেরিয়েই দেখলাম মেলার মতো। প্রত্যেক বছরই থাকে, তবে এবছর এখানে নতুন ছিল এই ট্রামটা। এই ট্রামের মধ্যে বসে আমরা কফি খেয়েছিলাম, খুব সুন্দর। এবং বোঝাই যাচ্ছিল, আমরা তো পুজোর একেবারে পঞ্চমীর দিন বাড়ি চলে গিয়েছিলাম, যে আগামী পুজোর কটা দিন এখানে যা ভিড় হবে সেটা আইডিয়াও পাওয়া যাচ্ছিল। অসাধারণ সুন্দর, খুব ভালো লেগেছে এই মণ্ডপে গিয়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো সকলে, আবারও অন্য কোনো গল্পে অন্য কোনো ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা।